এটা রাস্তার মালা নয়, আমার রাধা রানী তোমার জন্য বিনা সুতার মালা গেঁথে রেখেছে, তাই তো সেই মালা তোমার গলায় পরাইয়ে দিলাম। গোবিন্দ বললেন, তুলসী এই মালা আমার গলায় পড়ে প্রসাদী হয়ে গেল, নাও এই মালাটা নিয়ে যাও, আমার রাধার গলায় তুমি পরিয়ে দেবে। আর শোনো, তুমি গিয়ে রাধা রানীকে বলো আমি ওই সূর্য পূজার মন্দিরে আজকের আমার বিনোদিনীর সঙ্গে আমি মিলিত হব। তুমি গিয়ে এই খবরটা দিয়ে দিও। এইবার বলছে, শোনো তুলসী, আজকে সেই তুলসী কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, তুমি রাধা রানীকে কিন্তু ভুলে যেও না বলতে, কেমন? আজকে আমি সরসীর কুলে বসে থাকবো, আর যেন গোবিন্দের সঙ্গে আমার রাধা রানীর ওই সরসীর কুলে মিলনটা হয়। বলে ঠিক আছে, তাই হবে। লীলার পাশে শশী শেখর দাঁড়িয়ে বললেন, বধূকে তোমাদেরই মিলন করাবার জন্য আমি কথা দিলাম, তোমাদের দুজনকে সূর্য পূজার মন্দিরে মিলন করাবো, মিলন করাবো, মিলন করাবো। আজকের সেই তুলসী মালাটা নিয়ে এইবার আসছে রাধা রানীর কাছে। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয় উরুধ্বনি, হয়নি মানে দেখেছো কিরকম ছলনা করছে, দেখা সাক্ষাৎ করে এসেছে, এসে বলছে তোর গোবিন্দের সঙ্গে দেখা হয়নি, তা নে তোর মালা তুই ভালো করে গলায় পরে নে। যেই না রাধা রানীর গলায় পরিয়ে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী রে, ওরে তুলসী রে, ওরে এ মালা তো আমার মালা নয়, এই মালায় আছে আমার গোবিন্দের পরশ করা। সত্যি করে বল, আমার বধূর সঙ্গে দেখা হয়েছে? এই তুই মনে করলি কি তোর বধূর কাছে যাবো আর দেখা না করে চলে আসবো? শোন, তোকে বলেছে আজ দুপুর বেলা সূর্য পূজার মন্দিরে তোদের দুজনের মিলন। ললিতা রে, কেমন করে আমি বাড়ির ঘরে ছেড়ে যাব, আমারে ঘরে জ্বালায় আমার বাহিরে জ্বালায়, শাশুড়ি ননদে বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী, আমার নীল শাড়ি পরিতে মানা, নীল আকাশ পানে চাইতে মানা, যমুনার জল আনতে মানা। কেন জানিস? পাছে কালো বরণ মনে পড়ে যায়। তাহলে বল, আমি যে বড় অসহায়, আমি বাড়ির ঘরে থেকে আমি কি করে বধূর সঙ্গে দেখা করব? কৃষ্ণ নাম হরি নাম বড় মধু, বড় মধুরে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনে রাখবে বাবা, কৃষ্ণ ভজন সাধন যারা করে তাদের মতো চাতুরালী এই পৃথিবীতে কেউ জানে না। আজকের রাধা রানী সখীরা বলছে, এই বোকা, তোর মাথায় কিচ্ছু নেই, আমরা তোর এই শ্বশুর বাড়ি থেকে বের করব। কি করে বের করবি? শোন, কানে কানে একটা কথা বলি। কি যেন ফিস ফিস করে বলে দিল, আর যেই না বলে দিল আর বলছে, শোন, এই ভর দুপুর বেলা তুই একটু কাঁদতে শুরু কর, এই ভর দুপুর বেলা একটু কান্নাকাটি শুরু কর। ও মা,
মা ভর দুপুর বেলা আমি কাঁদবো কেন? আরে যেটা বলছি তুই সেটা কর, তারপরে তুই ব্যবস্থা হবে। এইবার যেই না বলেছে বাবা রাধারানীকে কাঁদতে, রাধারানী ভর দুপুর বেলা একেবারে উচ্চ স্বরে কাঁদতে শুরু। ও মা গো, ও মা গো, ও মা, ও মা, ও মা গো, ও মা গো, ও মা গো, আমার কি হলো গো মা? রিভাব দে বাবা, প্লেন হয়ে আছে। ও মা, বলা দেখেছো মানে মানুষের কান যেন ফেটে যাবে এমন কান, কিরকম ফুলে ফুলে ওঠে দেখো। এইবার এমন করে কান্নাকাটি শুরু করেছে, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, পাইয়া বাসি ভোজাইয়া, বলি ত্রাস পাইয়া বাসি ভোজাইয়া, মছে চোখের পানি গো, মছে চোখের পানি, ধনিয়া আমার ধনিয়া কি হলো মা? কি সর্বনাশ হলো আমার মা গো মা? একেবারে ভর দুপুর বেলা ওই কান্নার আওয়াজ শাশুড়ি ননদির কানে গেছে। বৌমা মা গো, কি সর্বনাশ হলো গো মা? ও মা, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, একটু জল দে, জল দে, দাঁতের পাটি পড়ে যাচ্ছে, একটু জল দে না। এটা শুরু, জল দে, জল দে। এইবার কি করেছে বাবা, এত কান্না কাঁদছে কিছু বলতে পারছে না। শাশুড়ি এসে বলছে বৌমা, ও বৌমা, আমার লক্ষ্মী মেয়ে কি হয়েছে মা, তুমি এইরকম ভর দুপুর বেলা কাঁদছো? ও বুঝেছি, আমার দুষ্টু ছেলে আয়ান কিছু বলেছে না মা, তাহলে আমার দুষ্টু মেয়ে কুটিলে কিছু বলেছে না মা, কিছু বলে না মা, কেউ কিছু বলেনি। তাহলে কি তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না মা, তাও না। না, তাহলে তুমি কাঁদছো কেন এই ভর দুপুর বেলা? এই লক্ষণ তো ভালো নয়, অমঙ্গলে কান্না বলে। স্বপ্ন দেখেছি মা, রাত্রে স্বপ্ন দেখেছি মা, স্বপ্ন? হ্যাঁ মা, স্বপ্ন দেখেছি। বাবা মা, তা তুমি কি এমন স্বপ্ন দেখেছো যার জন্য ভর দুপুর বেলা কাঁদতে হচ্ছে? বলে শোনো মা, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিলাম। মা তুমি কি স্বপ্ন দেখেছো গভীর রাত্রিবেলা যখন ঘুমোতে গেলে? বলে কি স্বপ্ন দেখলাম জানো মা? শোনো, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মাগো মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, গোটে কি উপায় মা করিবা? মারা গেছে প্রাণপতি, ওদিকে ওদিকে আমা বুঝেছো? এই হলো প্রেম, মানে স্বামীকে মেরে ফেলে দেবে এটা বলছে, তাও একবার রাধারানীর বুক কাঁপছে না, কারণ এতে পাপ নাই, ছলনা তো। এইটা ছলনা করছে, এটা তো সত্যি সত্যি নয়। সত্যি সত্যি যদি ভগবানের কাছে প্রার্থনা করতো যে ঠাকুর আমার স্বামী মরে যা,
তাহলে অপরাধ হবে, কিন্তু এতে অপরাধ নয়। কেন? এটা ছলো না, কারণ গোবিন্দ শুনে দেখা করতে হবে, নালে রাধারানী বাঁচবে না। তাহলে যে বাঁচবে না বাবা, যার সঙ্গে দেখা না হলে, এইবার তো পাগলিনীর মতো হয়ে গেল রাধারানী। বেশ ও মা, তা শুনেছি স্বপ্ন দেখলে তো আজকে এই যে শ্রীমতী রাধারানী যেই না কাঁদছে, শাশুড়ি বলছে বৌমা, বৌমা তুমি তো জানো এই যে স্বপ্ন দেখলে প্রতিবিধান হয়, তাহলে তুমি প্রতিবিধান দেখোনি? বলে হ্যাঁ মা দেখেছি। হঠাৎ ভোরের বেলা ঘুমাতে যাব, এক জ্যোতির্ময় পুরুষ, রথে একটা চাকা, রথে 4টে ঘোড়া, কি তার তেজ, কি তার জ্যোতি। সেই পুরুষটা এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তোমার বাড়ির আমি কুল দেবতা। কারণ বিশ্বভানু রাজার বাড়ির কুল দেবতা হলো সূর্যদেব। রাধারানী সূর্য পূজা করেনি, তাই রাধারানীকে বললেন, তোমার স্বামীর মঙ্গল যদি চাও, তোমাকে কালকেই দুপুর বেলা পূজা করতে হবে। হবো মা, তা তোমার কি পূজা করতে বলেছে? আমার ছেলের মঙ্গলের জন্য। কিরকম ছলনার ব্যাপার দেখো। বলে বাহ, কি বলেছে জানো? সূর্য দেবা করেলে পূজা, সকলে বিপদে যাবে। সূর্য পূজা করলে পূজা, সকলে বিপদে যাবে। আরে সূর্য দেবা করলে পূজা, সকলে বিপদে যাবে। আজ নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। আরে নইলে পথের কি দুর্গতি, তাই মরি গো ভেবে। ওমা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। ও বাবা, আর দেরি নয়। সূর্য পূজা করলে যখন আমার ছেলের ভালো হবে, এক্ষুনি এই মুহূর্তে তুমি সূর্য পূজার মন্দিরে যাবে। সখী গান সবাই বলে উঠল, রাধা রানী কি আওয়াজ কই? রাধা রানী সূর্য পূজায় যাবে, কারোর আনন্দ নেই, শরীর টানে না। কেন? যাচ্ছে তো এই জন্য। সূর্য ডুবে যাচ্ছে, এত পাখা দিয়েছে, তবু নিরানন্দ কেন? কই বলো তো কি? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমাইরা এইবার একটু কথা শুনতে হবে, কারণ রাধা রানী তো চুরি করে যাচ্ছে, ছলনা করে সূর্য পূজায়। তাহলে সূর্য পূজা করতে যারা যারা সূর্য পূজা করেন, তারা ভালো করে জানেন অনেক কিছু দরকার। মানে শুধু ব্রত বললে ব্রত নয়, সূর্য পূজায় অনেক কিছু লাগে, অনেক কিছু ভগবানের জন্য তৈরি করে নিয়ে যেতে হয়। বিশেষ করে তো বাবা 16টা কলাই লাগবে। যারা ব্রত করেছো, দিয়েছো কিনা জানি না, 16টা কলা দিতে হয়। কেন? আগের বছরও বলে গিয়েছিলাম, কারণ আমি গোবিন্দ চরণে আত্মসমর্পণ করব। আমার 16 কলায় পরিপূর্ণ হয়ে 16 কলা দিয়ে আজকের আমি সূর্য পূজা করব। কারণ ওটা সূর্য পূজা নয় তো, ওটা আসলে আমার গোবিন্দ পূজা। উপলক্ষ নাম হচ্ছে সূর্য পূজা, নাম দিচ্ছি সূর্য পূজা, কিন্তু সূর্য পূজা নয়, গোবিন্দ পূজাই হবে। তো আজকে এই সূর্য পূজায় যে রাধারানী যাবে, এত কিছু কেনাকাটা করতে হবে। কি করে পাবে? কি করে পাবে বলো? কারণ রাজার মেয়ে, রাজার বউ ঠিক কথা, কিন্তু চুরি করে তো যাচ্ছে, পয়সা করি হাতে নেই। তাহলে পয়সা করি না হলে কি একটা পূজা বারব্রত করা যায়? যায় না তো। রাধারানী আজকে ডালা সুন্দর করে সাজিয়েছে, যা যা দরকার আজকে সুন্দর করে ডালা সাজিয়েছে সূর্য পূজায় যাবার জন্য। তুলসী বচনে সব সখী গানে দেব বুঝিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব বুঝিবার তরে। আরে বিধি অবচন নানা উপহার, বিধি অবচন নানা উপহার, পূজন ভাজন করে গো, পূজন ভাজন করে। আবার চিনি ফেলে কমলা
মাখন রসলা রেহুড়ি কদম্বিলা আবার চিনি ফিনে কলা মাখন রসনা রেহুড়ি কদম্ব দিলা আবার পুরি বাবা খাজা বেনাসর ভাজা পুরি বোয়া খাজা বেনাসর ভাজা রাধিকা করিয়া ছিল রাধিকা করিয়া ছিল আবারে পুরি বোয়া খাজা বেনাসর ভাজা রাধিকায় আনিয়া ছিল রাধিকায় আনিয়া ছিল আজ যতন করে সাজাইল আজ যতন করে সাজাইল সূর্য পূজা যাবে বলে আজ যতন করে সাজাইল অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা সভিত মধুক মধুমছুরি দেবতা পূজারে করিয়া যতনে সামনে ছিড়ি মিছিরে ঘেরি বলি কত বলবো না পূজা সামগ্রী কত বলবো গো পূজার সামগ্রী আবার সবে মিলে সাজাইছে বলে কত বলবো গো পূজার সামগ্রী আজ সবে মিলে সাজাইছে কত বলবো গো পূজার সামগ্রী আজকে রাধারানী কি সবাই মিলে বলছে সমস্ত ডালা সাজানো হলো আর ডালা সাজাবার পর এইবার রাধারানীকে বলছে তুই যাবি সূর্য পূজায় তোকে না সাজালে হয় নীলে শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল নীল শাড়ি পরে বাটি বসিতে লাগিল নীল শাড়ি পরি বাড়ি কটিতে আনিল আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো ভুবন ভালো বেশে রাইকে সাজালো সুন্দর করে রাধারানীকে সাজালো হরে কৃষ্ণ মাইরা একটু কিন্তু উলুধ্বনি করবেন কেমন শ্রীমতী রাধারানী আজকের কুটিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছে সূর্য পূজার মন্দিরে চলো রে চলো রে চলো উড়ুধ্বনি উড়ুধ্বনি রাধাবিনোদিনী গো চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী
বদন এ বাসির ছিল গো। বলে এমন সুন্দর এমন সুন্দর বনে এ বাসির ছিল গো। কোথায় বসতি যাহা জানো যদি বলো, জানো যদি বলো। সবাই সবাই নাচো। আরে সখী গান সঙ্গে জানো চলে যা চলে যা চলে যা আগে আগে যাই কুটিরা না হারামি গো। সখী গান সঙ্গে জানো নিতাই গৌর হরি। এই সখী, হঠাৎ বাবা গভীর জঙ্গলে, আর যেই না জঙ্গলে এসেছে শোন, এই জঙ্গলে একটা বন দেবতা থাকে। সেই বন দেবতার একটা স্বভাব আছে, অল্প বয়স্ক বিধবা নারী দেখলে তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার হবে কিনা। তাহলে সেটা কেমন শোন। অষ্টপদ্ময় অঙ্গ গন্ধ অতি মনোহর, অষ্টপদ্ময় অঙ্গ গন্ধ অতি মনোহর। অষ্টপদ্ময় অঙ্গ গন্ধ অতি মনোহর। লাগিলে না সাহায্য একবার প্রবেশ হয় ভিতর, প্রবেশ ভিতর আবার লাগিলে না সাহায্য একবার প্রবেশ হয় ভিতর। লাগিলে না পাই একবার প্রবেশ ভিতর। চলো রে নদী চলু রে রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী। এমন বরণ তার চরিত্র কেমন, আবার কেমন বরণ তার চরিত্র কেমন। কেমন বরণ তার চরিত্র কেমন। বলি বলো 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 দেখি বলো যে এখনো। চলু রে রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী। আস্তে কুটিলাকে বাড়ি ফিরিয়ে দিল ননদি। আর থাক, সূর্য পূজায় যেতে হবে না, এই পর্যন্ত শেষ। মানে এত বয়স হয়েছে বাবা, শরীরে এখনো পাওয়ার আছে। যাই হোক, খুব ভালো। খাঁটি জিনিস খেয়েছে তো হ্যাঁ, খাঁটি জিনিস খেয়েছে, খাঁটির মতো নাচ। যাই হোক, এইবার
কুটিলাকে পাঠিয়ে দিল সূর্য পূজার মন্দিরে। সখীগণ সবাই উপস্থিত হলো। এইবার ডালাগুলো সাজিয়ে রাখবে কেমন, আর আমার সামনেটা ফাঁকা রেখে দেবে, সামনেটা ফাঁকা রাখবে। কিন্তু সূর্য পূজা যে হবে সখীগণ সাইড করে রাখো সবাই, হ্যাঁ হালকা করে দেবে। এইবার মায়েরা ঠাকুর মশাই না এলে পুজো হবে কি করে? ঠাকুর মশাই তো দরকার, ব্রাহ্মণ তো দরকার। তাই এবার ব্রাহ্মণ তো একজনই ছিল, সেটা বৃন্দাবনের মধুমঙ্গল, যাকে সূর্য পূজায় বটু বলে ডাকা হচ্ছে। এইবার কুন্দলতা ছুটে গেছে ব্রাহ্মণ খুঁজতে। বটু, বটু, আমাদের রাধারানী এসেছে, একটু সূর্য পূজার মন্দিরে একটু সূর্য পূজা করে দিয়ে আসতে হবে। তা বটু মনে মনে করছে এই তো সুযোগ, আমার কানাই অনেক দিন ধরে ভাবছে আমি একটু ব্রাহ্মণ হব। অমাইরা, কৃষ্ণ তো ব্রাহ্মণের ছেলে নয়, কৃষ্ণ ঘোষের ছেলে। আমি কাদের মেয়ে জানো তো? ঘোষেদের মেয়ে। তাহলে কৃষ্ণ ছিল ঘোষেদের ছেলে, আমি হলাম ঘোষেদের মেয়ে। তো আজকে ভগবানের অনেক দিনের ইচ্ছা একটু ব্রাহ্মণ হবে, আমারও অনেক দিনের ইচ্ছা আমি একটু ঠাকুর মশাই হব। তো যাই হোক, এইবার মধুমঙ্গল ডাক দিয়েছে, ও কানাই, কানাই চল, রাধারানী এসেছে সূর্য পূজায় সখীদের নিয়ে, চলে একটু পূজাটা করে দিয়ে আসি। কানাই বলছে, বটুরে আমি তো ব্রাহ্মণের মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার নাই, তুই তো সাজা, ব্রাহ্মণ তো আমি। আর একটা কথা মনে রাখবি, ভাগে ভাগে যা যা পাবি। ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী, ভাগে যা যা পাবি আমাকে দিবি, দেখেছো ওর বেলা সব আগে এর বেশি। ওটা কি? কি ওটা? তিলের নাড়ু, সিদ্ধি, কে খাবে? এই যে এই জব দিয়ে পড়েছে। এতদিন সূর্য পূজায় নকল সিদ্ধি বাটা হয়েছে, এবারে আসল সিদ্ধি বেটে এনেছে। এই যে আমার সামনে টাকা ওরে বল। এইবার কি করেছে বাবা, ভগবানকে সুন্দর করে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। আর মায়েরা ব্রাহ্মণ বেশেছে, কৃষ্ণ তো ঘোষের ছেলে, ঠাকুর মশাই সাজতে যা যা লাগে তাই তাই দিয়ে কৃষ্ণকে আজকের ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। কেমন ভাবে? আজ তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, তাকে দেখে মনে সুখে এলাই মাথার কে। উলুধ্বনি, মনের সুখে এলাই মাথার উলুধ্বনি, উলুধ্বনি। রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ মেয়ে। রসিক নগর রসের সাগর বলে ব্রাহ্মণের মেয়ে। এবারে রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ মেয়ে। রসিক নগর রসের সাগর বলে ব্রাহ্মণের মেয়ে। গনে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। গলে পাতা ভালে ফোঁটা কোষা খুশি করে। এবারে গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। গলে পাতা ভালে ফোঁটা কোষা খুশি করে। এবারে ছোট বাচ্চা মোটা কোছা কচি আঁকি পাবে। এবারে ছোট মোটা কোছা কচি আঁকি পাবে। সাজালো সাজালো এবার সাজানো সাজানো সাজালো সাজালো। সাজানো এবারে সূর্য পূজায় যাবে বলে সাজালো সাজালো। এবার সূর্য পূজায় যাবে বলে সাজানো
সাজালো 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 সূর্য পূজা যাবে বলে সাজালো সাজালো জপদয় চড়বে বলে সাজালো সাজালো এবারে গলে পাটা ভাঙে ফোটা কোষা কোষি গলে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করি গলে পাটা ভাঙে ফোটা কোষা কোষি গলে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করি ছোট গাছ মোটা গোছা কটিয়াটি পাহে